দায়িত্ব নেয়ার পর পাথর উত্তোলন বন্ধ এবং শক্ত হাতে হকার উচ্ছেদ সহ নানা কারণে আলোচনায় ছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। তবে সবশেষ শাহজালালের মাজারের সৌন্দর্য বর্ধনে পরিকল্পনা মন্ত্রণালয়ের ৩০ কোটি টাকার এক মেগা প্রকল্প নিয়ে তার অবস্থান ছিল বেশ শক্ত। এই প্রকল্পে সরকার ২৫ কোটি আর সিটি কর্পোরেশন দিয়েছে ৩ কোটি টাকা। বাকি ২ কোটি টাকা দেবার কথা মাজার কর্তৃপক্ষের, কিন্তু সেই টাকা দিতে অপারগতা জানায় মাজার কর্তৃপক্ষ। এতেই নড়েচড়ে বসে প্রশাসন। প্রশ্ন উঠে মাজারে বছরের পর বছর ধরে দান করা বিপুল অর্থ কোথায় যায় আর কিভাবে তা ব্যয় করা হয়। মাজারে আসা ভক্ত আশেকেনরাও জানেন না তাদের দানের টাকা কোথায় যায়। আপনার আমার টাকা দিয়ে এটা করছে ওই মাদ্রাসা এই মাদ্রাসা, এই পাবলিক এখানে গিয়ে বসতে পারে না। টাকা মানুষের সামনে এটা বন্টন হোক। ৪০ বছর আগেও আমরা যে মেলা দেখছি ওই রকম আছে। এ নিয়ে মাজার কর্তৃপক্ষের কাছে আয় ব্যয়ের হিসাব চায় জেলা প্রশাসন। এরপরই এ নিয়ে অস্বচ্ছতার চিত্র সামনে আসে। কয়েক দফা আলোচনা করে মীমাংস না হওয়ায় দান বাক্স সিলগালা করে দেয় প্রশাসন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। প্রশাসনের এমন হস্তক্ষেপকে অযাচিত দাবি করে একে আদালতের অবমাননার শামিল বলছেন মাজারের এই খাদেম। এখানে জেলা প্রশাসকের কোনো কিছু নাই, এখানে অফ স্টেজের কোনো কিছু নাই, এবং ঢাকা হাইকোর্ট থেকেও আছে। উনি সরাসরি আদালতকে এবং নিম্ন আদালত না হাইকোর্ট উচ্চতর আদালতকে অবজ্ঞা করে। জেলা প্রশাসক জানায় কয়েক দফা চেষ্টা করে দান অনুদানের সুনির্দিষ্ট হিসাব পায়নি প্রশাসন। এখন থেকে মাজারের টাকা ব্যক্তিগতভাবে কাউকে ভোগ করতে দেয়া হবে না। মসজিদ, মাজার, মাদ্রাসা এখানে যে পাবলিক যারা দান করেন এই দানের হিসাব রাখতে হবে নাম্বার 1। এই আয় এবং হিসাব ব্যয় হিসাব অবশ্যই রাখতে হবে প্রত্যেক প্রতিষ্ঠানকে, সেটা যেখানে মাজার হোক না কেন, মসজিদ হোক না কেন। মসজিদ বা মাজারের কোনো ব্যক্তির যেন আয়ের উৎস বা জীবিকার মানে উৎস না হয়। স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগকে স্বাগত জানালেও প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয়ের উপর গুরুত্ব দিচ্ছে নগর উন্নয়ন কর্তৃপক্ষ। মাজারের যে হিসেব নিকেশের ব্যাপারটি, সেটির ব্যাপারে স্বচ্ছতা থাকা উচিত, ট্রান্সপারেন্সি থাকা উচিত, এবং কে কি দিচ্ছেন কে কি পাচ্ছেন এই তথ্যটুকু কারোরই জানা নেই। এটি জানার অধিকার সবার আছে। দায়িত্ব নেয়ার পর সিলেট শহরকে হকার মুক্ত করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। এই হকারদের কাছ থেকে মাসে কোটি কোটি টাকার চাঁদাবাজি হতো বলে মত অনেকের। এছাড়াও তার এই সময়ে সিলেটে অবৈধভাবে শত শত কোটি টাকার পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। তাই শুধু মাজার নয়, হকার ও পাথর সিন্ডিকেটের প্রভাবেও তাকে সরিয়ে দেয়া হতে পারে বলে মনে করছেন সিলেটবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।